প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ইনস্ট্রুমেন্টের বিভিন্ন ধরনের এরর নিয়ে আলোচনা করব। অর্থাৎ মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কি কি এরর পরিলক্ষিত হয় এবং সেগুলোকে কিভাবে দূর করা যায়, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নিব যে আসলে এররটা কি। তো এররটা হচ্ছে, মনে করো যে প্রকৃত মান থেকে তোমার কোনো একটা রাশির প্রকৃত মান থেকে যে বিচ্যুতি, সেটাকে আমরা মূলত এরর বলে থাকি। যেমন মনে করো যে কোনো একটা রাশির প্রকৃত মান হচ্ছে 10 ভোল্ট, বা আমরা একটা সার্কিটের ভোল্টেজ পরিমাপ করতে গিয়ে দেখলাম যে সার্কিটের ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, বা আমরা এরর যে আমাদের ডিভাইসটা যে ঠিকমতো কাজ করছে না বা আমাদের ইনস্ট্রুমেন্টটা যে ঠিক নাই, এটা আমরা কিভাবে বুঝতে পারি? যখন নাকি আমরা একটা পরিমাপকৃত মানকে পরিমাপের মাধ্যমে ওই ডিভাইসটার সঠিকতা সম্পর্কে জানতে পারি। যেমন মনে করো তুমি আগে থেকেই জানো যে যেমন ডিসি যেই ব্যাটারিগুলো রয়েছে, নর্মালি ডিসি ব্যাটারিগুলো কিন্তু তোমাদের ফিক্সড ভোল্টের হয়ে থাকে, যেমন 12 ভোল্টের, তারপরে 6 ভোল্ট, 4 ভোল্ট, এরকম। তো এখন মনে করো যে কোনো একটা 12 ভোল্টের ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করতে গিয়ে তুমি দেখলে যে তোমার ওই মিটারটা পাঠ দিচ্ছে হচ্ছে 10 ভোল্ট। তো তার মানে হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড ভ্যালুর সঙ্গে যখন আমরা আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্টকে কম্পেয়ার করলাম, তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের ওই ডিভাইসটাতে বা আমাদের ওই মেজারিং ইনস্ট্রুমেন্টটাতে ভুল আছে, বা ওটাতে এরর রয়েছে, বা ওই সিস্টেমে কোনো প্রবলেম রয়েছে। তো তাহলে দেখো আমাদের এররটাকে আমরা কিভাবে মেজার করি। তাহলে আমাদের এই যে এটা হচ্ছে মনে করো যে 12 ভোল্টের ব্যাটারি, তো এইটা হচ্ছে আমাদের কি প্রকৃত ভ্যালুর নাম হচ্ছে তোমার, বা প্রকৃত মান হচ্ছে এক্স, এবং আমরা মেজার করে পাচ্ছি হচ্ছে তোমার 10 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের মেজার্ড ভ্যালু। তো এই যে আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্টের যে এরর আছে, এররটাকে ডেল এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো তোমরা জানো যে ডেল এক্স, এর আগেও এই টার্মটা আমরা ইউজ করেছি। এই টার্মটা মূলত আমাদের স্ট্যাটিক অর অ্যাবসলিউট এররের জন্য আমরা ব্যবহার করেছিলাম। তো তাহলে এই ডেল এক্স সমান হচ্ছে পরিমাপকৃত ভ্যালু মাইনাস প্রকৃত মান। তাহলে এই যে পরিমাপকৃত মান এবং প্রকৃত মানের যে পার্থক্য, সেটার নামই হচ্ছে আমাদের এরর, বা এটাকে আমরা স্ট্যাটিক অর অ্যাবসলিউট এরর নামও জানি। তো এখন আমরা আলোচনা করব এররের ক্লাসিফিকেশন নিয়ে। তো বিভিন্ন ধরনের আমাদের যে মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো আছে, এই মেজারিং ইনস্ট্রুমেন্টে বিভিন্ন ধরনের এরর আমরা দেখতে পাই। তো আমরা নর্মালি যদি একটু চিন্তা করি, তাহলে আমরা দেখি কি, তোমার মনে করো যে আমাদের যে মিটারগুলো আছে বা আমাদের যে মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো আছে, নর্মালি মেজারিং ইনস্ট্রুমেন্ট বলতে আমরা অ্যামিটার, ভোল্টমিটার, ওহম মিটার, অসিলোস্কোপ, ফ্রিকোয়েন্সি মিটার, এগুলোকে বুঝে থাকি। তবে সবচেয়ে বেশি যেটা আমাদের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে অ্যামিটার, ভোল্টমিটার। তো এই অ্যামিটার, ভোল্টমিটারের ক্ষেত্রে আমরা দুই ধরনের ত্রুটি দেখতে পাই, বা দুই ধরনের ত্রুটি পরিলক্ষিত হয়। একটা হচ্ছে তোমার ম্যানুফ্যাকচারিং এরর, অর্থাৎ ওই মেজারিং ইনস্ট্রুমেন্টটাতে তোমার হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রবলেম থাকে, অর্থাৎ তৈরিগত কিছু ত্রুটি থাকে। তোমার হচ্ছে তৈরির সময়, ওই ডিভাইসগুলো তৈরির সময় কিছু প্রবলেমের কারণে দেখা যাচ্ছে কিছু ত্রুটি দেখা দিতে পারে। এরপরে দেখা যাচ্ছে যে তোমার মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করা ঠিক আছে, কিন্তু আমাদের পরিবেশের কারণে সেই মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো ঠিকমতো কাজ করতে পারে না। তাহলে এটা একটা ধরনের এরর। তো তাহলে আমরা নর্মালি একটা হচ্ছে তোমার ম্যানুফ্যাকচারিং এরর পাচ্ছি, বা ম্যানুফ্যাকচারিং যে ত্রুটি, ওই ত্রুটির কারণে একটা এরর হচ্ছে, আবার আরেকটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের কারণে একটা এরর হচ্ছে। তো এই মিলিয়েই তোমার হচ্ছে মূলত আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্টের এরর। তো এই এররগুলোকে মোটামুটি তোমার 3টা ভাগে ভাগ করা যায়। প্রথমেই আমাদের রয়েছে সিস্টেমেটিক এরর, তোমার এই সিস্টেমেটিক এররটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্টাল এরর,
আরেকটা হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল এরর। তো এই যে সিস্টেম এরর বা সিস্টেমেটিক এরর, এটাকে দুই ভাগে ভাগ করা, যেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর আর ওটা হচ্ছে এনভায়রনমেন্টাল এরর। তোমার এরপরে 2 নম্বরে রয়েছে আমাদের র্যান্ডম এরর। র্যান্ডম অর এটাকে অ্যাক্সিডেন্টাল এররও বলা হয়। অথবা এটাকে তোমার আকস্মিক এররও বলা হয়। এরপরে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে গ্রস এরর। তো এই যে এররগুলো, আমরা এখন এই এররগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব, যে আমাদের এই এররগুলো কিভাবে হয়, কেন হয়, এবং এগুলাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি। এখন এই এররগুলা রিমুভ করা অবশ্যই এটা জরুরি, তা না হলে আমাদের যে সার্কিট বা কোনো একটা সিস্টেমের যে ভ্যালু আমরা মেজার করতে চাই, ওই সিস্টেমের প্রকৃত ভ্যালুটা তো আমরা পাবো না। এজন্য আমাদের কি করতে হবে, এই এররগুলাকে বা আমাদের ইনস্ট্রুমেন্টের যে এরর আছে এই এররগুলোকে দূর করতে হবে। তো প্রথমেই আমরা সিস্টেমেটিক এররের যে ইনস্ট্রুমেন্টাল এরর আছে, এই ইনস্ট্রুমেন্টাল এররটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে ইনস্ট্রুমেন্টাল এরর, তোমার ইনস্ট্রুমেন্টাল এররে কি কি এরর ঘটতে পারে। আমরা জানি আমাদের যে মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, এই মেজারিং ইনস্ট্রুমেন্টের ভিতরে কিন্তু কয়েল রয়েছে, অর্থাৎ এরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুসারে কাজ করে থাকে, যদি সেটা তোমার অ্যানালগ ইনস্ট্রুমেন্ট হয়। আর ডিজিটাল ইনস্ট্রুমেন্টগুলো মূলত ইলেকট্রনিক সার্কিটের উপর বেস করে এটা কাজ করে। তো এখন আমরা যদি অ্যানালগ ইনস্ট্রুমেন্টের কথা বলি, তাহলে আমাদের এই অ্যানালগ ইনস্ট্রুমেন্টে আমরা দেখতে পাই তোমার যে পয়েন্টার থাকে, তোমার এখানে দাগাঙ্কিত স্কেল থাকে এবং একটা পয়েন্টার থাকে। মনে করো এটা হচ্ছে 0, এটা 5, 10, 15, 20, 25, 30 এবং 35। তো এখন নর্মালি আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো ভোল্ট মিটার, অ্যামিটার বা ওহম মিটার, এবং এটাকে আমরা সংক্ষেপে বলি অ্যাভোমিটার। তো এই অ্যাভোমিটারের যে পয়েন্টার থাকে, এই পয়েন্টারটা নর্মালি কোথায় থাকার কথা, এই 0তে থাকার কথা। মনে করো এখানে যে আমাদের যে 2টা টার্মিনাল থাকে, এই 2টা টার্মিনালকে মনে করো যে আমি এখনও কোথাও সংযোগ দিইনি, অর্থাৎ সার্কিটে সংযুক্ত করিনি এই মিটারটাকে। তো এই মিটারটাকে যদি সার্কিটে সংযুক্ত না করি, হ্যাঁ, তো সার্কিটে সংযুক্ত না করার মানে কি, এখানে আমি এখনও কোনো কিছু মেজার করছি না। তো তাহলে আমাদের এই পয়েন্টারটা নর্মালি কোথায় থাকার কথা, 0তে থাকার কথা, তাই না? তো এখন তুমি মনে করো যে একটা এই 12 ভোল্টের ডিসি ব্যাটারির সাথে তুমি এই মিটারটাকে ভোল্টেজ পরিমাপের জন্য কানেক্ট করেছো। তো তাহলে যখন নাকি তুমি এই 2টা টার্মিনাল, ব্যাটারি 2টা টার্মিনালের সাথে সংযুক্ত করবে, তো তখন তোমার এই পয়েন্টটা কি করবে, এইখানে রিডিং দিবে, পয়েন্টারটা আমাদের এইখানে থাকবে। তো মনে করো প্রথমেই আমাদের এই পয়েন্টারটা 0তে নেই, 0তে না থাকার কারণে মনে করো যে সে এখানে আছে, মনে করো এখানে রয়েছে, শুরুতেই এখানে রয়েছে পয়েন্টারটা। তো তাহলে এখানে কত হচ্ছে, মনে করো যে এখানে তোমার 4 ভোল্ট। তো আমাদের যে মিটারের পয়েন্টার রয়েছে, পয়েন্টার শুরুতেই 4 ভোল্টে রয়েছে। তো তাহলে যখন নাকি আমরা এটাকে সংযুক্ত করব, তখন এটা কোথায় চলে আসবে, এইখানে চলে আসবে। অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত, এখানে আমাদের দাগাঙ্কতে অলরেডি একটা স্কেল রয়েছে। তো এই দাগাঙ্কিত স্কেলকে অতিক্রম করে সে কি করছে, অন্যদিকে চলে গেছে। এটার কারণ কি, এটার কারণটা হচ্ছে যে আমাদের যে পয়েন্টারটা ছিল, পয়েন্টারটা ইনিশিয়ালিতে যে 0 থাকার কথা, সেই 0তে নাই। এজন্য কিন্তু আমরা এখানে তোমার প্রকৃত মানটা পাচ্ছি না। তো এজন্য আমাদের ইনস্ট্রুমেন্টাল এররের মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে তোমার 0 অ্যাডজাস্টমেন্ট।
অর্থাৎ আমাদের যে মিটারটা আছে বা মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, এই মেজারিং ইনস্ট্রুমেন্টে যদি জিরো অ্যাডজাস্ট করা না থাকে, জিরো অ্যাডজাস্টের মানে হচ্ছে যে আমাদের ইনিশিয়াল অবস্থায় অর্থাৎ কোনো কিছু পরিমাপ না করা অবস্থায়, অর্থাৎ এই মিটারটাকে সার্কিটে সংযুক্ত করার পূর্বে আমাদের এই পয়েন্টারটা অবশ্যই জিরোতে থাকতে হবে, এটার নামই হচ্ছে জিরো অ্যাডজাস্টমেন্ট। আর জিরোতে না থেকে যদি এই পয়েন্টারটা অন্য কোথাও থাকে তাহলে যে ভুল হয় সেটার নাম হবে কি জিরো অ্যাডজাস্টমেন্ট এরর। তো তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এই মিটারটাকে জিরো অ্যাডজাস্টে নিয়ে আসতে হবে। তো দেখবা প্রত্যেকটা মিটারে এখানে এরকম একটা হচ্ছে বাটন থাকে, যে বাটনের মাধ্যমে বা ভেরিয়েবল রেগুলেটর থাকে বা জিরো অ্যাডজাস্টমেন্ট থাকে। তো এটাকে আমরা কন্ট্রোলের মাধ্যমে আমাদের এই যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। অর্থাৎ আমাদের ইনিশিয়ালি আমাদের পয়েন্টারটা যেখানে থাকুক না কেন, এই নবটাকে কন্ট্রোলের মাধ্যমে আমাদের এই পয়েন্টারটাকে আমরা জিরোতে অ্যাডজাস্ট করতে পারি। তো তাহলে এখানে দেখো আমরা সিস্টেমেটিক এররের ভিতরে প্রথমে পেলাম যে ইনস্ট্রুমেন্টাল এরর। ইনস্ট্রুমেন্টাল এররটা হচ্ছে কি, ইনস্ট্রুমেন্টের গঠনগত কারণে যে ভুল হয় বা যে এরর হয় সেটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টাল এরর। তো ইনস্ট্রুমেন্টাল এররের প্রথম যে এররটা ছিল সেটা হচ্ছে কি জিরো অ্যাডজাস্টমেন্ট এরর। তো জিরো অ্যাডজাস্টমেন্ট এররটা কিভাবে সংগঠিত হয় এবং ওই জিরো অ্যাডজাস্টমেন্ট এররটাকে কিভাবে রিমুভ করতে হয় এটা কিন্তু আমাদের জানা হয়ে গেল। তো এরপরে আসো আমাদের এই যে পয়েন্টারটা, আমরা যে পয়েন্টারটা দেখি, এই যে পয়েন্টারটা যে এখানে ঘুরছে, তো পয়েন্টারটা কিন্তু এমনিতে ঘুরে না, তোমার এটার ইন্টারনাল স্ট্রাকচার হচ্ছে তোমার এর ভিতরে একটা কয়েল থাকে। তোমার এই যে কয়েল থাকে, এই কয়েলে যখন নাকি তোমার এই যে তুমি একটা ভোল্টেজ সোর্সের সাথে যখন যুক্ত করো, তখন এই ভোল্টেজের সোর্স থেকে কারেন্ট কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত হলে তখন ওইখানে একটা ফ্লাক্স তৈরি হয়। তো এখানে ভোল্টেজের মাত্রা অনুসারে ফ্লাক্সটা তৈরি হয় এবং ওর উপর ভিত্তি করে মূলত আমাদের এই পয়েন্টারটা আমাদের রিডিং দিয়ে থাকে। তো এখন তোমার এই যে ফ্লাক্সের পরিমাণ যদি কম বেশি হয়, অর্থাৎ এখানে আমাদের যে কয়েলের যে মেজারমেন্ট, অর্থাৎ যে মেজারমেন্টে কয়েলটা তৈরি করার কথা, সেই মেজারমেন্টে যদি আমাদের কয়েলটা তৈরি না হয় তাহলে ফ্লাক্সের হেরফের হবে। তো ফ্লাক্সের হেরফের হলে তখন তোমার এই পয়েন্টারটা ঠিকমতো রিডিং দিবে না। তো তাহলে কি করতে হবে, আমাদের এই যে কয়েলটা আছে কয়েলটাকে সঠিকভাবে তৈরি করতে হবে যাতে করে ফ্লাক্সের পরিমাণটা ঠিক হয়। তো তাহলে দেখো এখান থেকে আমরা আরেকটা বিষয় পাচ্ছি যে কয়েলের গঠনজনিত কারণে একটা এরর হতে পারে। সেই এররটা কি করতে হবে, কয়েলটাকে সঠিকভাবে তৈরি করলে আমাদের এই এররটা রিমুভ হয়ে যাবে। এরপরে দেখো মনে করো এই যে এখানে যে 12 ভোল্টের একটা ডিসি সোর্স আছে, এইটাকে পরিমাপ করার জন্য আমরা এই দুইটা টার্মিনালকে ব্যাটারির দুই প্রান্তে আমরা সংযুক্ত করেছি। তো সংযুক্ত করার পরে তোমার মনে করো যে আমাদের এই পয়েন্টারটা কোথায় চলে আসবে, মনে করো এইটা হচ্ছে 12 ভোল্ট, তাহলে আমাদের এই পয়েন্টারটা এখন এইখানে চলে আসবে। তো যখন আমরা আমাদের এই ভোল্টমিটারটাকে, এই ভোল্টেজটাকে পরিমাপ করার জন্য ব্যাটারির দুই প্রান্তে সংযুক্ত করব, তখন এটা যেহেতু 12 ভোল্টের ব্যাটারি, তাহলে আমাদের পয়েন্টারটা এই জিরো পজিশন থেকে এখানে চলে আসবে। তো এখানে আসার পরে তো এইখানে আমরা এখানে যে ভোল্টমিটারের সাথে দুইটা টার্মিনালকে কানেক্ট করলাম। তো এখান থেকে আমাদের এই যে তোমার পয়েন্টারটাকে এই 12তে নিয়ে যাওয়ার জন্য যে ফোর্সের দরকার বা যে শক্তির দরকার, সেই শক্তিটা কিন্তু আমাদের এই ব্যাটারি থেকে আসছে। মনে করো এখন তুমি এই পরিমাপ করার পরে এই দুইটা টার্মিনালকে, অর্থাৎ সার্কিট থেকে তুমি এই মিটারটাকে সরিয়ে নিলে। তো সরিয়ে নেওয়ার পরে তোমার এই পয়েন্টার আবার কি হবে, আবার এই যে জিরোতে চলে আসবে, অর্থাৎ সে পূর্বের অবস্থানে ফিরে আসবে। ঠিক একইভাবে যদি তোমার এটা 100 ভোল্টের ব্যাটারি হয়, তখন পয়েন্টারটা এইদিকে চলে আসবে। তো আবার যখন তুমি এই সার্কিট থেকে মিটারটাকে সরিয়ে নেবে, পয়েন্টার কিন্তু আবার জিরোতে চলে আসবে। তো তাহলে এই যে তোমার এই পয়েন্টারটা সার্কিটে সংযোগ করার ফলে পয়েন্টারটা যেখানেই যাক না কেন, পুনরায় পয়েন্টারটা আবার কি জিরো অবস্থানে ফিরে আসছে। তো এইটাকে তোমার হচ্ছে নিয়ে আসার জন্য এর ভিতরে একটা স্প্রিং কাজ করে, অর্থাৎ ওই স্প্রিংয়ের মাধ্যমে তোমার হচ্ছে এইটাকে পুনরায় আবার
জিরো অবস্থানে ফিরিয়ে নিয়ে আসা হয়। তো এই যে স্প্রিংটা যদি তোমার ঠিক মতো যদি কাজ না করে, অর্থাৎ স্প্রিংয়ের যে ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ স্প্রিং যে মেটাল দিয়ে তৈরি হওয়ার কথা সেই মেটাল দিয়ে যদি তৈরি না হয় বা স্প্রিংটা যদি ঠিকমতো কাজ না করে, তো তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আমাদের এই যে পয়েন্টারটা আছে পয়েন্টার জিরো অবস্থানে নাও আসতে পারে। মনে করো যখন তুমি এই মিটারটাকে সার্কিটে সংযুক্ত করলা, পয়েন্টারটা মনে করো যে রিডিং দেওয়ার জন্য এখানে চলে আসলো। তো এখন এর ভিতরে যে স্প্রিংটা ব্যবহার করা হচ্ছে, স্প্রিংটা নিম্নমানের স্প্রিং বা সঠিকভাবে তৈরি হয়নি। তো তাহলে যখন তুমি এই মিটারটাকে সরিয়ে নিবা, ওই স্প্রিংয়ের ত্রুটির কারণে দেখা যাচ্ছে তোমার পয়েন্টারটা এখানে এসে থেমে গেল, অর্থাৎ সে জিরোতে আসেনি। তো তাহলে এই যে স্প্রিংয়ের গঠনজনিত কারণে যে ভুল হয় সেটাও আমাদের ইনস্ট্রুমেন্টাল এররের মধ্যে পড়ে। তো তাহলে এখান থেকে আমরা ইনস্ট্রুমেন্টাল এররগুলো কী কী এবং সেগুলোকে কিভাবে রিমুভ করা যায় আমরা এটা বুঝলাম। তো এরপরে আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল এরর নিয়ে। তো এতক্ষণ ছিল আমাদের ইনস্ট্রুমেন্টের গঠনজনিত কারণে যে ভুল ছিল সেই ভুল এবং সেগুলোকে কিভাবে রিমুভ করা যায় সেই ব্যবস্থাপনা। তো এখন আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল এরর নিয়ে। তো এনভায়রনমেন্টাল এররটা কি? এনভায়রনমেন্টাল এররটা হচ্ছে যে পরিবেশগত ভুল, অর্থাৎ পরিবেশের কারণে আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্টের যে ভুল পরিলক্ষিত হয় সেটা হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল এরর। অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে মেজারিং ইনস্ট্রুমেন্টটা আছে আমরা ধরে নেব মেজারিং ইনস্ট্রুমেন্টে কোনো তোমার ম্যানুফ্যাকচারিং কোনো প্রবলেম নাই, কিন্তু এখন এটাকে আমরা ইউজ করছি যে ওই পরিবেশের কারণে দেখা যাচ্ছে যে তোমার কি ভুল বা কি ধরনের মেজারমেন্টের ক্ষেত্রে কী ধরনের সমস্যা হয় বা কী ধরনের ভুল পরিলক্ষিত হয়। তো মনে করো আমাদের এই পৃথিবীতে বিভিন্ন দেশের তাপমাত্রা কিন্তু বিভিন্ন রকম। তোমরা একটু খেয়াল করলেই দেখবে যে কিছু কিছু দেশ আছে যে সমস্ত দেশে শীতকালে বরফ পড়ে, অর্থাৎ টেম্পারেচার খুবই নিচে চলে যায়। আবার কিছু কিছু দেশ আছে যেখানে তোমার গরমকালে টেম্পারেচার অনেক বেশি হাই হয়ে যায়, 40 ডিগ্রি সেলসিয়াস 45 ডিগ্রি সেলসিয়াস মতো হয়ে যায়। তো এই যে মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো আমরা দেখা যাচ্ছে তৈরি করলাম এক দেশের পারপাসে, কিন্তু এটাকে অন্য আরেকটা দেশে নিয়ে ইউজ করলে এই পরিবেশজনিত কারণে বা তাপমাত্রাজনিত কারণে এই সমস্ত মেজারিং ইনস্ট্রুমেন্টে যে ভুল পরিলক্ষিত হয় বা যে এরর পরিলক্ষিত হয় সেটা হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল এরর। তো এনভায়রনমেন্টাল এরর তাপমাত্রার কি প্রভাব আছে? তোমার মনে করো যে আমাদের দেশের উপযোগী একটা মিটার তৈরি করা হলো, একটা অ্যাভোমিটার তৈরি করা হলো। এখন এই মিটারটাকে মনে করো যে তোমার যদি কুয়েতে নিয়ে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা জানো যে আমাদের দেশের তুলনায় কুয়েতের টেম্পারেচার অনেক বেশি হয়ে থাকে। তো ওই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মিটারগুলো কিন্তু মেটালের তৈরি হয়, অর্থাৎ এর ভিতরে কয়েল, পয়েন্টার, স্প্রিং এগুলো কিন্তু সবই তোমার কয়েলের তৈরি, মেটালের তৈরি। তো টেম্পারেচার যেহেতু বেশি, তাহলে দেখা যাচ্ছে ওই দেশে যদি আমরা ওই মেজারিং ইনস্ট্রুমেন্টটাকে নিয়ে যাই, তাহলে ওই ক্ষেত্রে আমাদের যে স্প্রিং আছে, আমাদের কয়েল আছে, পয়েন্টার আছে, এদের কিন্তু প্রসারণ হবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের একটা মেজারিং ইনস্ট্রুমেন্টে একটা ভুল বা ত্রুটি পরিলক্ষিত হতে পারে। ঠিক একইভাবে আমরা যদি একটা মেজারিং ইনস্ট্রুমেন্টকে একটা শীত প্রধান দেশে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেখানে নিয়ে গেলে আমাদের ওই মেজারিং ইনস্ট্রুমেন্টের যে মেটারগুলো আছে ওইগুলা সংকুচিত হয়ে যাবে, সেক্ষেত্রে একটা ভুল হতে পারে। তো এইগুলো হচ্ছে তোমার পরিবেশগত ভুল, অর্থাৎ পরিবেশের কারণে আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্টে যে সমস্ত ভুলগুলো পরিলক্ষিত হয় সেগুলো হচ্ছে কি তোমার পরিবেশগত ভুল। এরপরে তোমার আছে র্যান্ডম এরর। তো অ্যাক্সিডেন্টাল এররটা কি? র্যান্ডম এরর বা অ্যাক্সিডেন্টাল এরর বা আকস্মিক ভুল, অর্থাৎ হঠাৎ একটা ভুল হতে পারে। যেমন মনে করো তুমি প্রথমে কোনো একটা রাশির পার্ট নিয়েছো +5 ভোল্ট বা +10 ভোল্ট, কিন্তু পরবর্তীতে মেজার করতে গিয়ে তুমি ওইটার মান নিয়েছো -10 ভোল্ট। অর্থাৎ এই যে তোমার অজানা কারণে যে ভুলগুলো হয় সেগুলোর নাম হচ্ছে তোমার র্যান্ডম এরর বা অ্যাক্সিডেন্টাল এরর।
এরপরে আমাদের আরেকটা এরর আছে, সেটা হচ্ছে তোমার গ্রস এরর। তো এই গ্রস এররটা হচ্ছে তোমার মনুষ্যজনিত কারণে যে এররটা হয় সেটার নাম হচ্ছে তোমার গ্রস এরর। অর্থাৎ আমরা যারা মিটার অপারেট করি তাদের ভুলের কারণে বা মানুষের ভুলের কারণে যে এররটা হয় সেটার নাম হচ্ছে গ্রস এরর। যেমন মনে করো কোনো একটা সার্কিটে ভোল্টেজ পরিমাপ করতে গিয়ে তুমি একটা ভোল্টেজ মেজার করেছো 5.5 ভোল্ট, কিন্তু তোমার বন্ধু ওই ভোল্টেজটাকে পরিমাপ করতে গিয়ে পেয়েছে 5.51 ভোল্ট। তো তাহলে দেখো এখানে আমরা মানের একটা পার্থক্য দেখতে পাচ্ছি বা এখানে একটা ভুল দেখতে পাচ্ছি। তো এই যে আমাদের মানুষের কারণে মনুষ্য ভুলটা যেটা, সেটার নামে হচ্ছে তোমার গ্রস এরর। হতে পারে তোমার এটা এরকম হতে পারে 5.49, অর্থাৎ মানুষের যে ভুল সেই ভুলগুলোকে আমরা একত্রে গ্রস এরর বলে থাকি। তো এটাই ছিল মূলত আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্টের বিভিন্ন ধরনের এরর এবং সেই এররগুলোকে কীভাবে আমরা রিমুভ করতে পারি।